উফ, অসাম লাগছে। দেখো দেখো কি সুন্দর কালারটা হয়েছে, বিটরুটের কালারটা। এটা কি বলতো, দুধ আজকে, এটা আমার শাশুড়ি মা করেছে, আমি ভীষণ খেতে ভালোবাসি। দেখো এই গাছের পাতাটা এখনো খোলেনি, মানে মানে এটা খুলবে, একদম কচি পাতা বেরোচ্ছে, দেখো পুরো গুটিয়ে আছে। আর এইটুকু একটা টবে গাছটা কত ঝোপালো হয়েছে, দেখো কি সুন্দর পাতাগুলোকে ছেড়েছে। এই বড় পাতাগুলোকে না একটু কেটে দেবো, যে মানে যেগুলো বয়স হয়ে গেছে সেই পাতাগুলোকে ছেটে দেবো, তাহলে কচি কচি পাতা বেরোবে। এই যে কচি কচি পাতা, বেশ ভালো লাগছে না, সবুজ সবুজ একদম, কি দারুণ লাগে। আমার তো বেশ ভালো লাগে, ঘুম থেকে উঠে সবুজের সামনে যদি দাঁড়াও না, মনটা ভীষণ ভালো হয়ে যায়, পুরো ফ্রেশ। আর একটা জিনিস দেখাই, দেখো ঘরের অবস্থা, দেখো সারা ঘরে কি অবস্থা, জায়গার জিনিস জায়গায় নেই। মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে, আর এই দেখেছো আমার মেয়ে বোর্ড এক্সাম দেবে, কিন্তু ঘর নোংরা করার পটু। আর এই যে রাতের বেলায়, কালকে পড়াশোনা করেনি, এই যে রাতের বেলা এই অবধি করেছে পড়াশোনা না করে। এটা কি সুন্দর ফিগার, কি নানামি না কি বলে, তোমাদের বাচ্চাদের যদি দেখে তো জানবে এটা নিশ্চয়ই। এই ফিগারটা বানিয়েছে, আর এই হয়ে গেছে, তাটাকে তুলে রাখি, খুব সুন্দর বানিয়েছে। কে কাটিং করে দেখো, মানে নিজে নিজে জুড়ে ফেভিকুইক দিয়ে করে বোধহয় প্রিন্ট আউট বার করে নিয়েছে বোধহয়, তারপরে বোধহয় এটা করেছে। বাবা পড়ে না যায় বাবা, কি অবস্থা করেছে। সেদিনই গোছালাম, তোমাদের দেখি বললাম না, দেখো কি অবস্থা, এখানটা এখানে আমার গোছাতে হবে, দেখেছো কি করবো বলো তো, কবে যে মেয়েটা বড় হবে কে জানে। আর এই যে এইরকম পেপার কাটিং করে করে করেছে, ভালো এইসব নিয়ে থাকা ভালো। সোশ্যাল মিডিয়া থেকে যত দূরে থেকে এইসব নিয়ে যদি থাকে না, আমি তো বলবো অনেক ভালো গো। আমি ওকে বারণ করি না, ঘর নোংরা করুক আর যাই করুক, ওই এর থেকে অনেক ভালো, সোশ্যাল মিডিয়ার থেকে অনেক দূরে থাকা অনেক বেটার। চলো আমি আগে এটা পরিষ্কার করে নিই। বেশ কিছুদিন আগে আমার একটা কমেন্ট এসেছিল, টিপস সংক্রান্ত আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, তো সেখানে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, ওর নাম পারমিতা ভট্টাচার্য, যদি আমি ভুল না বলে থাকি নামটা, তো আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তোমার ব্লগ আমি প্রথম দিন থেকে দেখি, ভীষণ ভালো লাগে, কিন্তু এখানে একটা কিন্তু আছে, যে আমি নাকি এমনভাবে বলি, মানে যে এইভাবে করো ওইভাবে করো, ঠিক আছে, এইগুলো নাকি শুনতে খারাপ লাগে, মানে দেখে মনে হয় যেন আমার সামনের মানুষটা কিছুই জানে না। মানে আমি যখন তোমাদের কিছু বলি বা বোঝাই যে বন্ধুরা তোমরা এইভাবে করো তাহলে কাজের সুবিধা হবে, বা এই রকমভাবে করলে কাজ গুছিয়ে হবে, এটা নাকি আমার ভুল। কেন ভুল? কারণ অনেক বয়স্ক মানুষরা আছেন যারা আমার ভিডিও দেখেন, তাদের এই কথাগুলো ভালো নাও লাগতে পারে। প্রথমে আমি ব্লগ শুরু করার আগে সবাইকে, আমার যত এখানে বয়স্ক দিদিরা আছে সবাইকে হাত জোর করে একটা রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা কমেন্ট করে বলো আমার এইভাবে বোঝানোতে তোমাদের খারাপ লাগে কি না। দেখো কোনো কিছু বোঝাতে গেলে আমার তো মনে হয় এইভাবেই একটা মানুষ আর একটা মানুষকে বোঝায়। আমি জানি অনেক দিদিরা আমায় কিন্তু কমেন্ট করে বলে যে শর্মিষ্ঠা, তোমার থেকে অনেক বয়সে বড় হলেও আমি কিন্তু তোমার ব্লগ থেকে অনেক কিছু শিখেছি। আমি কিন্তু কখনোই আমার ব্লগে বলি না যে আমি সব জানতাম, আমি সব জানি আর আমার অপোজিট মানুষরা কিচ্ছু জানে না। আমি এখনও অনেক মানুষের কাছ থেকে শিখি, ইভেন আমি অনেক বড় বড় মানুষের ব্লগ দেখি, তাদের কাছ থেকেও আমি কিন্তু মাথা নিচু করে ভালো ভালো জিনিস শিখি। কারণ কি জানো, ভালো জিনিস শেখার না কোনো বয়স হয় না। আচ্ছা বন্ধুরা, একটু পরে আমি টপিকটা নিয়ে আলোচনা করছি। এখানে একটা হেলদি ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি দেখো গাজর, বিট, ঠিক আছে, গাজর, বিট, ক্যাপসিকাম, তিনটে জিনিস ভালো করে গ্রেট করে নিয়েছি, তার সাথে আমি মিশিয়েছি আটা।
তোমরা পারলে এর মধ্যে কিন্তু ময়দা অ্যাড করতে পারো বা ওটস গুঁড়ো করেও দিতে পারো। আর এখানে আমি জল অ্যাড করেছি, জলের বদলে তোমরা দুধ অ্যাড করতে পারো, ঠিক আছে। আমার দুধে একটু অ্যাসিডিটি হয় বলে আমি প্লেন জল দিয়ে করেছি, কিন্তু যদি তোমরা দুধ অ্যাড করো ভীষণ টেস্টি হবে। আর একটা ডিম অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, অ্যাজ ইউ উইশ। আর দেবে কাঁচা লঙ্কা গুঁড়ো গুঁড়ো কুচো কুচো করে কাঁচা লঙ্কা কেটে দেবে। আর একটু নুন দেবে, মিষ্টি স্বাদ মতন, দেখো নুন মিষ্টি এগুলো তোমরা স্বাদ মতন দেবে। আর একটু হলুদ দেবে জাস্ট রং হওয়ার জন্য। কি বলতো, কোনো খাবারে হলুদ কিন্তু 1 চিমটে হলেও দিতে হয়, এটা নাকি আমরা শুনেছি যে কোনো খাবার করো না কেন 1 চিমটে হলুদ দেওয়াটা উচিত। আর এখানে দেখো আমি কিন্তু নামানোর আগে একটু গোলমরিচ আর একটু বাটার ছড়িয়ে কিন্তু আমি নামিয়েছি। একবার এই খাবারটা শীতকালে গরম গরম করে মানে খাবে, দেখবে দারুণ লাগবে, খুব ভালো একটা হেলদি রেসিপি। তবে আমি বলবো তোমরা আটা বা ওটস দিয়ে করো। আমি কোথাও বললে তখন আমার যাওয়ার হয়, টাইম তো লাগবে। হ্যাঁ করে দাঁড়িয়ে আছে, কখন দেবে? যা খেয়ে দাও, কেমন আছে? কাঁটা চামচ? বাঙালির ছেলে হাত দিয়ে খাও। এই শট মুখে টেস্ট লাগি। হ্যাঁ শুধু মুড়ি আর রুটি চলে যাবে। আর টেস্ট আছে, চলে যাবে না চলবে? বাহ, হ্যাঁ বলবো মানে কি এতক্ষণ পর টেস্ট বলে বলতে হলো? ভালো না, গরম জিনিসের টেস্ট বলে যায়। এটা ময়দা দিয়েও হয়, কিন্তু ময়দা দিয়ে করিনি। কাঁচা ছিল তো? আটা দেবো? আর কি নেক্সট দিন খাবে? নেক্সট খাবে না? খাবে না? তাই না? আমি মেদিনীপুরের চাষির বাড়ির ছেলে। আমার অত খুব ভালো লাগছে কি লাগছে না? আমার মেদিনীপুরের চাষির আমার কাছে অত ভালো লাগছে আমাদের কাছে এই ঘি বাটার এগুলো কি বলতো? আরে এর মধ্যে গাজর আছে, ক্যাপসিকাম আছে, বেরি আছে। তাই তো বলছি আমাদের সহ্য হবে না। খাবে না চাষির বাড়ির কোন কাল থেকে খাবে না তুমি? হ্যাঁ কি না বলো? ভালো লাগছে কি না বলো না? ভালো লাগছে। তাহলে ভালো জিনিসের ভালোটা বজায় থাকে, যত চাহিদা তৈরি হবে তবে জিনিসটা ভালো। এই যে আজকে দিলাম, 2 দিন পরে তোমার চাইলো, তুমি বলবে না আজ হবে না, 2 দিন পরে দেবো, তবে জিনিসটার মজা। তাহলে ভালো হয় খেতে ভালো হবে। ভালো। উফ ভগবান, একটা কথা বলতে কত দূরে। এখন ঘড়িতে বাজে 10টা 10। আর এই যে আমি টিফিন নিয়ে চলে এসেছি, আমিও একটা করে নিলাম। এই যে এই আমার এদের জন্য না আমি এইসব খেতে পারি না, জানো তো। মানে এরা হচ্ছে মুড়ি আর রুটি এই দুটো জিনিস খেতে শিখেছে। আর আমার মেয়ে তো বাদ দাও, ও তো ছোট থেকে ছাতু ছাড়া কোনো কিছু টিফিন খাবে না, দুধ ছাতু আর ওই ড্রাই ফ্রুট মিক্সড করে ব্যাস। ওকে তুমি যদি সকালবেলা বাচ্চা দেখি লুচি খায়, পরোটা খায়, তারপর চাউমিন টাউমিন খায়, ও কোনো দিনও কিচ্ছু খেতে চায় না, জানো। তো যাই হোক, এই জন্য না আমি কি করি, কি করবো একার জন্য বলো, একার জন্য এইসব খাবার করতে ইচ্ছা করে। এবার যখন খুব খেতে ইচ্ছা করে তখন হাজব্যান্ডকে জোর করে দিয়ে দিই। আর না হলে কি হয় যে গরম গরম ভাত, ম্যাক্সিমাম গরম গরম সেদ্ধ ভাত, ওটাও খুব হেলদি খাবার, হয়তো একটু আলু সেদ্ধ দিয়ে দিলাম, কি উচ্ছে সেদ্ধ দিয়ে দিলাম, কি কুমড়ো সেদ্ধ, যখন যে সবজিটা হয় ওই দিয়ে খেয়ে নিলাম। বা সেদ্ধ না দিলে গরম গরম মুসুর ডাল আর ভাত খেয়ে নিলাম। বা কোনো দিনে যদি রুটি করলে, রুটি খেতে ইচ্ছা করে সকালে রুটি খেয়ে নিলাম। আমার ওরকম ব্যাপার নেই, আমার যেটা খুশি হলেই হলো, মানে হেলদি হবে। আমি সকালবেলা ভাজাভুজি একদম খেতে পারবো না, মানে লুচি ডিপ ফ্রাই যে জিনিসগুলো আমি একদম খেতে পারবো না। তো চলো, অনেক বক বক করে ফেললাম, এখন আমি রান্নাঘরে রান্না করতে যাইনি। যে দেখেছো তো কি ফিরিস্তি দিয়ে গেল। শুধু দেখো, ছোট্ট সংসার হলে কি হবে, কিন্তু প্রচুর প্রচুর হেডেক গো, ভাবতে পারবে না। তো চলো আমি আগে টিফিনটা খেয়ে নিই, তারপরে রান্নাঘরে যাবো। আর মা তো মায়ের জাতীয় খাবার যেটা চামুড়ি, চামুড়ি খাবে। আর গিজ বললে যে মা একটু টেস্ট করো, খাবেই না। মা একটু টেস্ট করো একবার, এসো এসো এসো। ঠিক আছে, খাবে না, এইসব খাবো না, এইসব আমাদের পেটে রুজবে না। বলি বাবা আমাদের এইসব পেটে রুজবে না, আমরা এইসব কোনোদিনও খাইনি বাবার কালে, এইসব আমাদের খেয়ে হবে না। আমরা চা মুড়ি রুটি মুড়ি এই খেয়ে বড় হয়েছি, এইগুলোই খেয়ে যাবো যতদিন বেঁচে থাকবো। কি বললে বলো? চলো আমি এই খেয়ে নিই। কালারটা হয়েছে, বিটরুটের কালারটা এসেছে, আর কত সফট দেখো। এর মধ্যে না অনেকে আরো ধনে পাতা দেয়, আরো অনেক সবজি, যে যেমন সবজি পাবে সেই সবজি, সব সবজি দেবে, ভীষণ ভালো। এগুলো খাওয়া উচিত। আর আমি একটু গোলমরিচ ছড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিইনি বলে গোলমরিচ দিয়ে দিয়েছি।
দারুণ লাগবে। একটু খেয়ে দেখো। না আমি খাবো না, আমি খাবো না। আর একটুখানি, আচ্ছা তুমি একবার টেস্ট করো মা, একবার টেস্ট। তুমি টেস্ট না করলে বোঝা যায়। এইটুকু এইটুকু এইটুকু, আচ্ছা তুমি খাবো না সকালবেলা। তুমি একটুখানি খেয়ে দে। না না, বিদ্যুতের তরকারি করলে খাবো। আরে এটা না না না, এগুলো খাবো না, এগুলো খাবো না, একটুখানি একটুকু খাবো না। তুমি হাঁ করো। না না, আমাকে পান। ভগবান, না খেলে মানুষের টেস্ট বুঝবে কি করে গো। তো চলো বন্ধুরা একবার দেখিয়ে দিই কি রান্না করব। এখানে রয়েছে দেখো চিংড়ি মাছ, ঠিক আছে, এখানে মেয়ের কাতলা মাছ, আর এখানে একটু পটলটা আলুটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি তাড়াতাড়ি করার জন্য। আর এখানে না কোনো আদা বাটা হয়নি, একটুখানি আদা জিরে বাটা আছে, তো ভাবলাম একটু গ্রেট করে নিই। তো তাড়াহুড়োর মধ্যে আদাটাকে একটু গ্রেট করে নিয়েছি। আর করবো হচ্ছে গিয়ে আর একটা জিনিস তো মধ্যে দেখাইনি, এই দেখো এটা কি বলতো, দুধ আজকে, এটা আমার শাশুড়ি মা করেছে, আমি ভীষণ খেতে ভালোবাসি। তো কালকে তো মোটামুটি সব খাওয়া হয়ে গেছে, কাল রাতে দিয়েছিল, তো এই একটা পড়ে আছে, ভাবছি এটা আবার দুপুরবেলা ভাত ফাত খাওয়ার পর এই 3টে সাড়ে 3টের সময় না একটু কিছু খেতে ইচ্ছা করে, কেন জানি এটা আমার অভ্যাস একটা, তখনটা রোদের মধ্যে বসে বসে দুধ আজকেটা খাবো। আর এখানে লঙ্কাটা না মা ছাড়িয়ে রেখেছে, এই যে লঙ্কাগুলো দেখে কত সুন্দর লাগছে। মা এই লঙ্কাগুলো ঝাল হবে? কিন্তু এক একটা লঙ্কা দেখতে এত মোটা সোটা লম্বা চওড়া, কিন্তু এতটুকু ঝাল থাকে না, আবার সরু একটা রোগা রিকেটের মতন দেখতে লঙ্কা, এমন ঝাল বাপরে বাপ, পুরো মনে হয় টাক দিয়ে আগুন ছড়ছে। তো চলো অনেকটা বেলা হয়ে গেছে, আমি আগে মাছটা করে নিই। বসিয়ে দিই। এবারে আমি লাইটার খুঁজে পাবো না, পেয়েছি, লাইটারটা জলের মধ্যে রয়েছে, একটু লাইটারে জল ঢুকে গেলে আর লাইটারে। তো এই যে বন্ধুরা এর মধ্যে না ধনে, গোটা ধনে আর গোটা জিরে একটু গরম কড়াইতে মানে যদি একটুখানি নাড়াচাড়া করে তারপরে যদি বাটা যায়, এর টেস্টটাই কিন্তু আলাদা। মানে গুঁড়ো ধনে বলো, গুঁড়ো জিরে দিয়ে রান্না করাচ্ছে, আর গোটা ধনে গুঁড়ো একটুখানি কড়াইতে নেড়ে, গরম করতে নেড়ে যদি বেটে নেওয়া যায় না, এর ফ্লেভার দেবে, রান্নার ফ্লেভারই কিন্তু আলাদা আসে। আগেকার দিনের তো মানুষরা এসব গুঁড়ো ব্যবহার করতো না, সব গোটা জিনিস দিয়ে এরা ব্যবহার করতো, ওই জন্য রান্নায় ওদের এত টেস্ট হতো। চলো ঠাকুরের নাম করে আজকে রান্নাটা শুরু করে দিই। কি জানো তো বন্ধুরা, আমি পারলে কিন্তু আমি আমার এই বন্ধুটিকে কমেন্ট বক্সেই রিপ্লাই করে দিতে পারতাম, কিন্তু সেটা সম্ভব না, কারণ কিছু কিছু কমেন্টের রিপ্লাই করতে গেলে না সেটা অনেকটা বড় হয়ে যায়, কারণ ওনাকে আমার কিছু বোঝানোর আছে, আর কাউকে কিছু বোঝাতে গেলে না এক লাইনে সেটাকে করা যায় না। তো আমি তোমাদের সাথে কিন্তু আমার সম্বন্ধে বলা ভালো ভালো কমেন্টও আমি তোমাদের সাথে শেয়ার করি, আবার আমার সম্বন্ধে যদি কোনো মানুষ কোনো ভুল ধারণা পোষণ করে থাকে, সেই ধারণাগুলোও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি, আর সেই ভুল ধারণা ভাঙার দায়িত্ব কিন্তু আমার ওপর বর্তায়। আমি চেষ্টা করেছি আমার দিক থেকে 100% দিয়ে তোমাকে বোঝানোর, এবার বোঝার মানে কতটা তুমি বুঝবে সেই দায়িত্বটা আবার তোমার ওপর বর্তায়। আর একটা কথা কি জানো, আমি কিন্তু এত বড় মাপের মানুষ নই যে আমি এখানে আমার বয়োজ্যেষ্ঠ দিদিদের কোনো অপমানজনকভাবে বা কোনো দুঃখ দিয়ে আমি ভিডিও করব। কি জানো তো বন্ধু, প্রত্যেকটা জিনিসের না একটা নেগেটিভ দিক থাকে, একটা পজিটিভ দিক থাকে, আর আমরা কি করি জানো, মানুষের নেগেটিভ দিকটা তুলে ধরার বেশি চেষ্টা করি, আর একটা মানুষের চিন্তাধারা বলে দেবে সেই মানুষটি কি নেগেটিভ থটের মানুষ না সে পজিটিভ থটের মানুষ। দেখো কথা বলতে বলতে কিন্তু পটল আলু চিংড়ির ঝোলটা আমার বন্ধুরা, দেখো আমি এখানে আলু, গাজর আর বিনস এই 3 রকম সবজি কেটে নিয়েছি। এর মধ্যে যদি ফুলকপি পড়তো আরও বেশি টেস্ট হতো, কিন্তু ফুলকপি আজকে যেহেতু নেই, এই 3 রকম সবজি দিয়ে আমি যে চিংড়ি মাছের মাথাটাকে এই যেটা রেখে দিয়েছি সেটা দিয়ে কিন্তু একটা তরকারি করব।
যা টেস্ট হবে আমার মনে হয় এটা দিয়ে বোধহয় মানুষের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর আমি এখানে ফোড়নে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন চাইলেও দিতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু আমি কালো জিরে দিচ্ছি কারণ 5 ফোড়ন দিয়ে অলরেডি আমি চিংড়ি মাছের ঝোলটা করে নিয়েছি বলে আর দিলাম না, তাহলে কি বলতো ফোড়নের ফ্লেভারটা অনেক সময় এক হয়ে যাবে, ওই জন্য আমি এখানে কালো জিরে দিয়েছি। আর দেবো একটা শুকনো লঙ্কা। এখানে তোমরা পেঁয়াজ অ্যাড করতেও পারো, নাও অ্যাড করতে পারো, অ্যাজ ইউ উইশ, বাট আমি একটু পেঁয়াজ দেবো, অল্প, বেশি না, অল্প একটু পেঁয়াজ দেবো। এবার আমি সবজিটাকে দিয়ে দেবো, এটা একটু ভাজা হোক। আর দেবো কাঁচা লঙ্কা, স্বাদ মতন দেবে, ঠিক আছে, তা হোক চাপালা মাথা। আর দেখো সবজিটা কিন্তু এখানে আমার ভাজা ভাজা হয়ে গেছে, ব্যাস পরিমাণ মতন জল দেবো। আর চিংড়ি মাছের মাথাটাও কিন্তু এখন আমি দিয়ে দেবো। আর যেটুকু তেল অবশিষ্ট ছিল থালায় সেটাকেও কিন্তু কাচিয়ে আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি, কারণ চিংড়ি মাছের কোনো জিনিসই কিন্তু ফেলা যায় না। আর দেখো একদম ঝরঝরে তরকারি কিন্তু আমার রেডি। দেখো বন্ধুরা এখানে কি সুন্দর রোদ এসছে, মানে স্নান টান করে উঠে যদি এখানটা একটু বসা যায় না, পুরো শরীর কিন্তু গরম হয়ে যাবে। আর শীতকালে এরকম একটু চচ্চড়িয়ে রোদ না উঠলে ভালো লাগে বলো? ঘুরে ফিরে আনন্দ পাবে কেউ পাবে না। এক এক সময় যখন ওই শীতকালে যখন ওই বৃষ্টি বা মেঘলা ওয়েদার থাকে কেমন লাগে না। আর চলো বাবা অনেক কটা বাজে তোমাদের দেখিয়ে দিই একবার। এখন ঘড়িতে বাজে 1:20। আর কি কি রান্না করলাম সেটা তো একবার তোমাদের সাথে শেয়ার করিনি। চলো, এই যে ভাত রয়েছে, এখানে রয়েছে এই যে তোমার হচ্ছে বিনস, তারপর গাজর, আলু, আর এই যে দেখো চিংড়ি মাছের মাথাগুলোকে দেখেছো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করেছি, ব্যাপক টেস্ট হয়েছে। এখানে ধনেপাতা দিয়ে মুসুর ডাল হয়েছে। আর এখানটা না রাতের রুটি খাবার তরকারিটা করে রেখেছি, রাতের বেলা এত কিছু করতে ভালো লাগে না, মা যদি একটু রুটি করে না তো হয়ে যাবে, কারণ একটা জায়গায়, হ্যাঁ যাচ্ছি পাম্পে, মা পাম্প বন্ধ করার সময় হয়ে গেছে, একটা জায়গা না যাবার কথা আছে ওই জন্য। আর এখানে চাটনি রয়েছে, কালকে করেছিলাম একটু চাটনি বেঁচে গেছে, সেটা রয়েছে, এটা আমি খেয়ে নেবো। এখানে মেয়ের জন্য মাছের ঝাল রয়েছে, কাতলা মাছের ঝাল রয়েছে। এখানে একটু ভাত রয়েছে, কালকের ভাত বেঁচে গেছে, সেটা খেয়ে নেবো আগে। আর মানে একদম লাস্ট যেটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করতে গেছিলাম, কিন্তু হয়ে গেছে একদম মাখা মাখা ঝাল টাইপের হয়ে গেছে, জানো তো। তো যাই হোক যা হবে এই খাওয়া হবে। আমার তো অতটা ঝোল লাগে না, ঝোলটা খেতে ভালো, মানে ঝোলটা বেশি খায় তোমাদের দাদা ভাই, ও একদম শুকনো শুকনো খেতে পারে না। চলো তোমাদের সাথে একটা এবার হোম রেমেডি শেয়ার করি, চলো। তো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কিভাবে ঘরে তোমরা কফি স্ক্রাব তৈরি করবে। তার জন্য দেখো যে কফিটা আমরা খাই সেটাই নিয়ে নিচ্ছি 1 চামচ, আমি আমার মতন বানাচ্ছি। তো এই যে 1 চামচ কফি নিয়ে নিলাম এর মধ্যে। আর নেব এখানে দেখো চিনিটাকে ঘরেই কিন্তু ডাস্ট করে, একদম চিনি ডাস্ট করা না নেওয়া আছে দেখেছো একদম, তো সেটাকেই আমি নেব 1 চামচ। একটু বেশি করে নিলেও অসুবিধা কিছু নেই, হয়ে গেল। এইবারে আমি নেব যে কোনো ঘরে তোমরা যে বডি ওয়াশ ইউজ করো, আমি এখানে 12 মাসি এমকাফিন ইউজ করি, তোমরা যে কোম্পানির ইউজ করতে পারো সেই বডি ওয়াশটা নেবে। এই এটা কিন্তু জলের বদলে আমি এইটা দিয়ে কিন্তু মানে বডি ওয়াশটা দিয়ে গুলবো, এর মধ্যে কিন্তু কোনো জল ইউজ হবে না, ঠিক আছে। আর এই যে এইটা তোমরা সারা বডিতে শুধু ইউজ করে দেখবে, পারলে এর মধ্যে নারকেল তেলও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, নারকেল তেল ইউজ করলে আরও ভালো হবে। আমার নারকেল তেলটা এখন পুরো জমে গেছে, মানে ওটাকে হিট না করলে বেরোবে না, যাই হোক। তো আমি এখানে নারকেল তেলটা আর দিইনি, মা নারকেল তেলটা এখন ইউজ করা যাবে না, শক্ত হয়ে আছে। তো যাই হোক আরেকটু আমারটা যেহেতু একটু পাতলা হয়ে গেছে, আরেকটু থিকের জন্য এখানে তোমরা একটু কফি বা সুগার যেটা খুশি ইউজ করতে পারো করে, এবার এটা তোমরা একবার হাতে ফাতে পুরো ফুল বডিতে ইউজ করে দেখবে। তারপর আমি এখন বলবো না, তোমরা বলবে যে কি রেজাল্ট পেয়েছো এটা ইউজ করে, কি হয় না হয় ইতি বৃত্তান্ত আমি বলবো না, তোমরা আমাকে রিভিউ দিয়ে বলবে যে তোমাদের কার কার কি কি ইমপ্রুভমেন্ট হয়েছে বডিতে। চলো
আচ্ছা তোমায় দেখিয়ে দিই, দেখো একবার এই ওফ অসাম লাগছে দেখো। তো দেখো বন্ধুরা একটু ডেমনস্ট্রেশন দেখিয়ে দিচ্ছি। আমি হাতে একটুখানি এরকম কফি স্ক্রাবটা নিলাম, নিয়ে ভালো করে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ, বারবার বলি যে স্কিনে কখনোই জোরে জোরে ঘষা মাজা করার দরকার নেই, শুধুমাত্র ফেদার টাচ দিয়েই কিন্তু একটু রাফ করে নেবে। তারপরে প্লেন ওয়াটার দিয়ে কিন্তু মানে প্যাকটা ধুয়ে নেবে। আজকেই একটা বন্ধু কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই তুমি প্রত্যেকটা দিন প্লিজ এরকম ভালো ভালো মানে প্যাক শেয়ার করো, তাহলে আমরা অনেক বেশি মোটিভেট হই। প্রত্যেক দিন তো বন্ধু শেয়ার করা সম্ভব না, আমি চেষ্টা করব মাঝে মাঝেই কিন্তু আমার ব্লগের মধ্যে মানে সপ্তাহে 2-3 দিন আমি এরকম ঘরোয়া টোটকা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাই দেখো শীতকালে উইদাউট বডি অয়েল, আমি কিন্তু কোনো বডি অয়েল বা বডি ক্রিম আমি ইউজ করিনি, তাতেই দেখো আমার হাতটা কতটা পরিমাণে গ্লো করছে। অবশ্যই প্যাকটা মেখে আমাকে রিভিউ দিতে কিন্তু একদম ভুলো না। তোমরা যত বেশি আমাকে রিভিউ দেবে তত বেশি আমি ঘরোয়া প্যাক তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থেকেও লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজ আসি, টাটা, লাভ ইউ অল।